এই জগৎ সংসারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ব্যাপার লেনদেনের মাধ্যমে সম্পন্ন হয়, আর প্রতিটা লেনদেন চুক্তি ছাড়া হয় না। প্রত্যেকটা লেনদেনে চুক্তি বা কন্ট্রাক্ট রয়েছে। সেই চুক্তিটা মৌখিক হোক বা লিখিত হোক, আর ব্যবসা হোক বা কোনো লেনদেন হোক, সব কিছুতেই চুক্তি রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হব, সেখানেও চুক্তি রয়েছে। বা কোনো রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সমিতি, যে কোনো কিছুতে অন্তর্ভুক্ত হতে গেলে অঙ্গীকারনামা, চুক্তিনামা বা শপথনামায় আমাকে একমত হতে হয়। শুধু তাই নয়, বর্তমানে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যে জিমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, যে ইত্যাদি সোশ্যাল মিডিয়া, সেখানে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমাদেরকে তাদের এগ্রিমেন্টে একমত হতে হয়, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সম্মত হতে হয়, না হলে সেখানে আমরা কাজ করতে পারি না। আমি আরও উদাহরণ দিতে পারি যে আমরা যদি একটা সামনে দোকান ভাড়া নিতে চাই, ঘর ভাড়া নিতে চাই, সেখানেও আমাদেরকে এগ্রিমেন্ট করতে হয়, চুক্তি করতে হয়, দুই পক্ষের চুক্তি রয়েছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি আমি, আমাদের জীবনে এই অঙ্গীকার বা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। একজোড়া নারী পুরুষের যে বিবাহ রয়েছে, সেখানেও আমাদের চুক্তি রয়েছে। চুক্তিটা তাহলে কত গুরুত্বপূর্ণ! চুক্তি ছাড়া কোনো কিছুই হয় না। এখন আমি যে বিষয়টা বলবো, সবাইকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করব, সেটা হলো যে আমরা মানব জাতি, বনি আদম, সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর দায়িত্বভার দিলেন। এত বড় পৃথিবী এবং এত বড় মানব জাতি, তখন থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বনি আদম আসবে। এত বড় জাতির ব্যাপার, এত বড় জাতিকে এত বড় বিশাল পৃথিবী তাকে দায়িত্বভার দিবেন। এখানে কি কোনো চুক্তি নাই? এখানে কি কোনো কন্ট্রাক্ট নাই? কোনো অঙ্গীকারনামা নাই? অবশ্যই আছে। সেটা কি? সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, অনেক লম্বা আয়াত, আমি শুধু মাঝখানে শব্দ বলবো। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই সমস্যারে বলেছিলাম যে অবশ্যই আপনি আমাদের প্রভু। অর্থাৎ সেই কন্ট্রাক্টটা হলো কি? সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সেই বনি আদমের চুক্তি। আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই। এই চুক্তিতে সম্মত না হয়ে কেউ আল্লাহর মুমিন হতে পারবে না, বান্দা হতে পারবে না। কোনো জাতি আল্লাহর টার্মস এবং কন্ডিশন মানতে হলে এই কন্ট্রাক্টে একমত হতে হবে। তাহলে এখন আমি বলবো, বর্তমান মানব জাতি কি আল্লাহর এই চুক্তিতে, এই চুক্তির বন্ধনীতে তারা কি অটুট আছে? পৃথিবীর কোনো জাতি বা কোনো রাষ্ট্র
কি আল্লাহর এই তাওহীদে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহতে আছে? আমরা যারা মুসলিম নিজেদেরকে দাবি করি, মুমিন দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, তারাও কি পৃথিবীতে একটা ভূখণ্ড আমরা তৈরি করতে পেরেছি যেখানে আল্লাহর এই চুক্তিতে আল্লাহর বিধান চলে, আল্লাহর সার্বভৌমত্ব চলে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলে না? কোথাও তো আমি দেখি না। তাহলে আমরা কি আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ আছি নাকি অঙ্গীকার ভঙ্গ করেছি?